আজকের ভিডিওতে আমরা আরও একটা ওয়েবসাইট দেখব, যে ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই লিড কালেক্ট করতে পারি, অর্থাৎ যে ওয়েবসাইটটা আমাদের লিড জেনারেশনের জন্য খুব হেল্পফুল হবে। এবং এই ওয়েবসাইটটার নাম হলো যে এটাকে আমরা বলবো হচ্ছে যে manta.com, MANTA, manta.com। এটা থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লিড কালেক্ট করতে পারি। তো এটা আমরা যদি, আমি এখানে অলরেডি অন করে রেখেছি, যদি আমরা গুগল থেকে এটা যেতে যাই তাহলে MANTA এটা লিখে যদি আমরা এন্টার দিই তাহলে এই যে এটা চলে আসবে প্রথমে, যে আমেরিকাস লোকাল স্মল বিজনেস ডিরেক্টরি। তো এইটা আপনারা হচ্ছে রাইট ট্যাবে ওপেন করে নেবেন বা এইভাবে ওপেন করতে পারেন। তো এটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন, এই ইন্টারফেসটা আপনাদের নিশ্চয়ই পরিচিত মনে হচ্ছে। এই ইন্টারফেসটা হচ্ছে আপনার, যে আমরা যেমন আগের ভিডিওতে হচ্ছে আমি ইয়েল্পের ভিডিও দিয়েছি বা ইয়েল্প দেখিয়েছি, তারপর ইয়েলো পেজ দেখিয়েছি, সেরকমই একটা ইন্টারফেস এই মান্তাতে। তো দেখেন, এখানে আছে হচ্ছে একটা সার্চ বক্স আছে, এখানে হচ্ছে লোকেশন আছে। আর এই মান্তা সম্পর্কে বলা হচ্ছে যে এটা আমেরিকার লোকাল স্মল বিজনেস ডিরেক্টরি। তো এইখান থেকে আমরা কি খুঁজে বের করতে পারি, কিভাবে খুঁজে বের করি, সেটাই এখন আমরা দেখি। তো এইখানে দেখেন, এখানে আসার পর এটা এরকম ইন্টারফেস আসার পর আমাদের কি করতে হবে, যে আপনারা চাইলে এটা দেখতে পারেন এখানে, বাট আমাদের যে মূল যে আমাদের কাজটা সেটা হচ্ছে আমরা কি করব, এখানে এসে আমরা এখানে আই এম লুকিং ফর, একই রকমভাবে এখানে আমি আমার যেটা আমি খুঁজতে চাচ্ছি সেটা আমি লিখব। সাপোজ আমি এখানে ডক্টরস খুঁজতে চাচ্ছি, আর এখানে আমি লোকেশনটা দেখেন ডক্টরস, এবং এটা এখনো দেওয়া হয়নি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন এইখানে আমি হচ্ছে লোকেশনটা সাপোজ মনে করেন যে আমি হচ্ছে সাপোজ হচ্ছে নিউ ইয়র্ক না, এবার ক্যালিফোর্নিয়া দিয়ে দেখি। তো ক্যালিফোর্নিয়া দেখেন ইয়েলো পেজ অথবা আপনার যে ইয়েল্প সেই ওয়েবসাইটগুলোর মতোই এটাও কি শো করছে, এটাও শো করছে যে আমি যখন এই লোকেশন লিখছি ও সাজেস্ট করছে যে এই লোকেশনগুলা আমি নেব কিনা। তো আমার যদি এইটা হয়, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া হাইট, তারপর স্ক্যারামান্টো, তারপর হচ্ছে লস অ্যাঞ্জেলস সিএ, সান ফ্রান্সিসকো, সান দিয়েগো, যাই হোক। আচ্ছা, সাপোজ আমি হচ্ছে এটাই নেই। সেটা নেওয়ার পর আমি সার্চে যদি ক্লিক করি তাহলে আমার এই ক্যালিফোর্নিয়া এলাকার যে ডক্টর আছে তাদের যে লিডগুলো আমার এখানে নিয়ে আসবে। এখন মজার বিষয় হলো যেটা, যে দেখেন এখানেও কিন্তু একই রকম ইন্টারফেস, এবং লিড কালেক্টেড যে হচ্ছে আপনার যে ওয়েবসাইটগুলো আছে, তো সেই ওয়েবসাইটগুলোর প্রায় ম্যাক্সিমামেরই যে একই রকম হচ্ছে আপনার এই ইন্টারফেস আর কি। তো আমার আগের ভিডিওতে দেখবেন যে এরকম ইন্টারফেসে আমরা পেয়েছিলাম এবং এটাতেও পাচ্ছি। তো দেখেন এখানে হচ্ছে আপনার এগুলো অ্যাড, এগুলো আমরা নেব না, নিতে পারবো না। হ্যাঁ, এগুলো আমরা নিতে পারবো না, কিন্তু নিচে দেখেন, এই যে নিচে চলে আসছে দ্য ডক্টরস, তারপর হচ্ছে এপিক মেডিকেল ডক্টরস, এই যে এইগুলো আমরা হচ্ছে নেব। এবং কিভাবে নিব, একই রকমভাবে জিনিসগুলো একই রকম, খুবই সোজা, মানে সবই একই রকম। আমরা জাস্ট এখানে এসে দেখে আমাদের কি করতে হবে, দেখেন এখানে হচ্ছে আপনার লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ভিজিট ওয়েবসাইট, অর্থাৎ তাদের ওয়েবসাইট আছে। আমরা কি করতে পারি, তো এটা নিউ ট্যাবে এটা ওপেন করতে পারি। তো নিউ ট্যাবে ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো সেইগুলো এইখান থেকে আমরা হচ্ছে কালেক্ট করব। যেমন এই যে লোকেশন, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ভিজিট ওয়েবসাইট। যদি ওয়েবসাইট নিতে চাই তাহলে এই যে আপনাদের আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব, তারপর এটা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। অর্থাৎ এই যে সাউথ বে পেইন ডক্টরস এদের যে ওয়েবসাইট, কিন্তু এদের ওয়েবসাইটটা আপাতত নষ্ট দেখাচ্ছে না আর কি এটা। আচ্ছা, এটা তাহলে আমরা বাদ দিই, তাহলে আমরা অন্য ইনফরমেশনগুলো নিতে পারবো। তবে যদি আপনার লিড কালেক্টের মধ্যে যদি আপনার হচ্ছে যে ওয়েবসাইট লাগেই বা ওয়েবসাইট নিতেই হবে, সেক্ষেত্রে এরকম লিডগুলো হচ্ছে বাদ দেবেন। কারণ হচ্ছে এটা যেহেতু ওয়েবসাইটটা কাজ করে না, সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, সেক্ষেত্রে হচ্ছে যে এগুলোর ওয়েবসাইটটা ঠিক আছে কিনা সেগুলো হচ্ছে দেখে নেবেন। না হলে যেমন এর ওয়েবসাইটই নাই, যদি আপনার হচ্ছে ওয়েবসাইট চেয়ে থাকে বায়ার, তো সেক্ষেত্রে আপনি তো ওয়েবসাইট দিতে পারবেন না, সেক্ষেত্রে এগুলো বাদ দেবেন। বায়ার হয়তো চাইবে আপনার কাছে নাম চাইবে, ফোন নাম্বার চাইবে, অ্যাড্রেস, লোকেশন, টাইমিং, হ্যাঁ, ওয়েবসাইট, এগুলো চাইতে পারে।
তো যাই হোক, তাহলে এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা হচ্ছে লিডগুলো কালেক্ট করতে পারি। দেখেন এই যে একই রকমভাবে এখানে তাহলে আমরা যে বিষয়টা খুঁজতে চাই, দেখি এখানে আসলে কতগুলো এক পেজে দিচ্ছে, অর্থাৎ ওই এরিয়ার আমরা যে, আচ্ছা এখানে পাঁচটা পেজ আছে। আমরা যদি দ্বিতীয় পেজে যাই, দেখি দ্বিতীয় পেজে কি আছে। দ্বিতীয় পেজেও প্রথমে অ্যাড থাকবে। তো অ্যাড তো আমরা নেব না, অ্যাডগুলো নেওয়া যাবে না। এই যে এখান থেকে আমরা রাইট ট্যাব ক্লিক করে এগুলো হচ্ছে আপনার নিতে পারি। এখানে দেখেন এর ওয়েবসাইট আছে, দেখি এর ওয়েবসাইটটা কাজ করে কিনা। এর ওয়েবসাইট, আচ্ছা এইটাতে ক্লিক করলে এটা হচ্ছে মান্তা থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু না, এটার ওয়েবসাইট নষ্ট, অর্থাৎ কাজ করছে না। এরকম হতে পারে, কিছু কিছু ওয়েবসাইট আছে যে এরকম নষ্ট থাকে, সেক্ষেত্রে যদি ওয়েবসাইট লাগে এটা বাদ দিতে হবে। আর যদি ওয়েবসাইট ছাড়াই আমাদের কাজ হয়, অর্থাৎ বাকি ইনফরমেশন আমরা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা এগুলো হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা এক্সেল শিটে হচ্ছে সাজিয়ে নেব। যেমন যদি আমি এইটা কপি করি, এটা কপি করে হচ্ছে আমি একটা এক্সেল শিট নিয়ে এখানে হচ্ছে আপনার পেস্ট করতে পারি। হ্যাঁ, নামটা নিলাম, তারপর হচ্ছে আপনার লোকেশনটা আমরা নিলাম। তো এইখানে এইগুলো হচ্ছে সাজিয়ে নিতে হবে। যেমন এখানে হচ্ছে নেম, হ্যাঁ, ক্লিনিক নেম, এইভাবে আমরা দিতে পারি। তারপর হচ্ছে যেমন হচ্ছে ক্লিনিক্স নেম, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস, এখানে হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট। এইভাবে আমরা হচ্ছে আমাদের তথ্যগুলো কালেক্ট করব, বা একটা শিটে সাজানোর জন্য আমরা যে শিট তৈরি করলাম তার মধ্যে। তো আমাদের কাজ কি হবে, জাস্ট এই যে এই নাম্বারগুলো এখানে নিয়ে আসা। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে বাইরের দেশের ফোন নাম্বারগুলো হয় যে আপনার প্রথমে 3টা ডিজিট, তারপরে 3টা ডিজিট, তারপরে হচ্ছে 4টা ডিজিট, এইভাবে 3 3 আর 4, মানে 3 3 6 আর 4 হচ্ছে 10। আর আমাদের দেশের ডিজিট হচ্ছে আপনার 11টা, সব মিলে কান্ট্রি কোড সহ আপনার কয়টা হয়, আপনার 11টা। আচ্ছা, ওয়েবসাইটটা এটা নাই, তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা দিতে পারছি না। কিন্তু যদি ওয়েবসাইটটা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ওয়েবসাইট হচ্ছে আমরা অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমরা তাহলে দেখেন একই সাথে এর আবার টুইটার, ফেসবুক আছে। যদি এই যে ক্লিনিকগুলো বা এই যে মেডিকেল সার্ভিসগুলো, এগুলোর টুইটার বা ফেসবুক সার্ভিস হচ্ছে মানে চেয়ে থাকে আপনার হচ্ছে বায়ার, বা চেয়ে থাকে বলতে যে মানে এগুলোর কোনো ফেসবুক বা টুইটার আছে কিনা, সেই অ্যাকাউন্টের হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক চাইতে পারে আর কি। তো সেই লিঙ্কগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে যদি এই টুইটারটাতে হচ্ছে সাপোজ যদি আমরা ভিজিট করি, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে আপনার দেখি এটা আছে নাকি, সেক্ষেত্রে ওইটাতে আমরা হচ্ছে চলে যেতে পারবো আর কি। হ্যাঁ, দেখি এটা আছে নাকি। সেক্ষেত্রে আমাদের কি হবে, আচ্ছা রোবট চেক চাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এইখানে এক্সেল শিটে একটা নতুন ঘর তৈরি হবে, সেটা হচ্ছে ফেসবুক আইডি অথবা লিংক, যাই হোক সেই লিংকটা এখানে হচ্ছে পেস্ট করতে হবে। আমরা দেখি রোবটটা ক্লিয়ার করে দেখি, তো রোবট চেক করার ইয়াই দিচ্ছে না। তো যাই হোক, এইখানে যে এদের যে পেজটা ওপেন করার পর যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কটা আমরা এইখান থেকে এইভাবে সিলেক্ট করে আমাদের যে এক্সেল শিট আছে, অর্থাৎ লিঙ্ক কিভাবে নিতে হয় আমরা তো সবাই জানি, মানে পেস্ট করতে হবে। এই যে এইখানে গিয়ে আমরা হচ্ছে সেই লিঙ্কটা এভাবে পেস্ট করে দেব। এইভাবে আমরা হচ্ছে এক একটা লিড হচ্ছে কালেক্ট করতে পারি। তো এইভাবে আমরা মান্তা থেকে খুব সহজেই বিভিন্ন ধরনের লিড হচ্ছে কালেক্ট করতে পারবো। এই ওয়েবসাইটটা ব্যবহার করা খুবই সোজা। আপনার হচ্ছে ইয়েলো পেজ অথবা আপনার ইয়েলপের মতোই
একই রকম, একেবারে সোজা। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে লিড কালেক্ট করতে পারেন। আর লিড জেনারেশন অথবা ফাইবার রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চান, তো আমার চ্যানেল থেকে দেখতে পারেন, এখানে অনেক ভিডিও পাবেন। আর এছাড়াও নতুন নতুন অনেক আপডেট আসবে, সেজন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।